আবির, পরীক্ষার নকল ও প্রশ্নপত্র ফাঁস এড়াতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? মেরি, আপনি সংবাদে যেমনটি বলছিলেন যে আগামীকালকে শুরু হবে এইচএসসি পরীক্ষা। আর সেই পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্তে কিন্তু হচ্ছে সারা দেশে 44 দিনের জন্য কিন্তু কোচিং সেন্টার গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যার কারণটি বলা হচ্ছে যে প্রশ্ন ফাঁস ঠেকাতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমাদের গাজীপুরে যিনি জেলা প্রশাসক রয়েছেন আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি আমাদেরকে বলছিলেন যে আপনার আজ সকাল থেকেই কোচিং সেন্টার গুলো বন্ধ হয়ে যাবে গাজীপুরে যে 5টি উপজেলা সিটি কর্পোরেশন এলাকাগুলো রয়েছে। আর সেটি তদারকি করবেন উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনের ভূমি এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। কিন্তু আপনার সকাল থেকে আপনি জানেন যে আজকে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু হচ্ছে বৃষ্টি পড়ছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু জেলা প্রশাসনের সেই টিম কিন্তু আমরা এখন পর্যন্ত বেরোতে দেখিনি। তবে বলছেন যে কোনো জায়গায় যদি আসলে খবর মেলে যে ঠিক ওই জায়গায় কোচিং সেন্টার গুলো খোলা রয়েছে, তো সেই জায়গায় কিন্তু তাৎক্ষণিক আপনার অভিযান চালাবে। সেক্ষেত্রে বৈরী আবহাওয়াটাও দেখা হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এবং গাজীপুর জেলা পুলিশ সুপারের সাথে আমাদের কথা হয়েছে, তিনি বলছিলেন যে ক্যান্ডিডেট যখন হচ্ছে প্রশ্ন নিয়ে যাওয়া হবে তখন সেক্ষেত্রে জেলা পুলিশের সদস্য এবং জেলা প্রশাসকের একজন যিনি ট্র্যাক অফিসার রয়েছেন এবং কেন্দ্র সচিব, এই 3 জনের সমন্বয়ে সকালবেলা একই সাথে তারা প্রশ্নগুলো খুলবেন এবং ঠিক 30 মিনিট আগে সেই প্রশ্নগুলো হচ্ছে আপনার শিক্ষকের মাধ্যমে আপনার পৌঁছে যাবে হচ্ছে কক্ষে। এবং আরজি বলছিলেন যে আপনার বিভিন্ন যে কোচিং সেন্টার গুলোতে যেহেতু আপনার এক ধরনের প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে দেওয়া হয় এবং বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং বিভিন্ন মেসেঞ্জার গ্রুপেও এই ধরনের কিছু প্রচারণা চালানো হয়, তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে মেট্রোপলিটন এলাকায় এলআইসি যে সার্ভার সেন্টার আছেন তার মাধ্যমে কিন্তু হচ্ছে তথ্য প্রযুক্তি যে সাইট গুলো আছে সেই জায়গাতেও নজরদারি রাখা হবে বলে জানিয়েছেন গাজীপুরে যিনি আপনার মেট্রোপলিটন পুলিশ কমিশনার রয়েছেন মাহবুব আলম। তিনি বলছিলেন যে আপনার গোয়েন্দা পুলিশের নজরদারি সেই জায়গাতেও থাকবে। আরিফ, আপনাকে ধন্যবাদ।